জার্সি উল্টা করে পড়ছি লজ্জায়। সবচেয়ে বেশি হতাশ হচ্ছে শান্ত। বাংলাদেশের জার্সিটা আমি কিন্তু খুলে আসছি, সবাই ইনসল্ট করতেছে, নাগিন ড্যান্স দিচ্ছে সামনে। তখন আর কখনো ইন্টারন্যাশনালি ভাবে খেলানো উচিতই না। বাংলাদেশে আন্তর্জাতিক যারা ম্যাচ খেলে এদের কোনো যোগ্যতা নেই ম্যাচ খেলার। আর জাকের আলী কি করে, ঠেকাইতে ঠেকাইতে প্রত্যেকদিন আউট হয়ে যায়। জার্সি উল্টা করে পড়ছি লজ্জায়। এখানে যেভাবে অপমান করছে শ্রীলঙ্কানরা, লজ্জায় জার্সি খুলে রাখছি। আমাকে নানানভাবে আমাদেরকে টিচ করা হচ্ছে। যখন আমরা জার্সি পরে আছি, আমাদের সামনে কেউ সে নাগিন ড্যান্স দিচ্ছে, কেউ মানে নানান বিকলাঙ্গ অঙ্গভঙ্গি করছে, যার কারণে আমরা লজ্জায় জার্সি খুলে বেশি, কেউ উল্টায় পড়ছি। আসলে একটা সম্মানজনক স্কোর হলো আমাদের মান সম্মানটা থাকতো। তো প্রথম যেভাবে খেলেছিল প্রথমে, ঠিক মানে আমরা একটা জয়ের একটা আশ্বাস পাচ্ছিলাম, বাট এভাবে আসলে খেলা হয় না। এটা আসলে ক্রিকেট না। মানে বাংলাদেশ খুব মানে কষ্ট, এটা আসলে ভাষায় বলার কিছু নাই যে কষ্ট লাগছে কি না, কষ্ট স্বাভাবিক লাগার কথাই। তো আমার কথা হচ্ছে শ্রীলঙ্কা খুব স্ট্রং টিম, বাট একটা সম্মানজনক স্কোরটা আমরা আশা করতে পারি। যেমন ওপেনিং দুজনের থেকে একজন যদি খারাপ করে, বাকি মিডল অর্ডারগুলো দেখেন আপনি, আসা যাওয়ার মিছিলেই থাকে। শান্ত একটা মানে এক্সপেরিয়েন্স প্লেয়ার হয়ে সে কী খেললো। মিরাজ আর তৌহিদ হৃদয়ের একটা যে ঝুটিটা ভালো ছিল, কিন্তু মিরাজের একটা যে শটটা খেললো আনএক্সপেক্টেড, এটা আননেসেসারি একটা শট ছিল। তো আসলে একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, আপনি দেখেন একটা ব্যাটিং প্যারাডাইস পিচ, একটা অন অ্যাভারেজ স্কোর হচ্ছে আপনার 300+। এই পিচে বিলো 200 আনএক্সপেক্টেড, আনবিলিভেবল। এটা আসলে আশা করেছেন আমরা নিজে। হতাশ বলতে আমি সবচেয়ে বেশি হতাশ হচ্ছে শান্ত। এরপর আপনি বোলাররা দেখেন, মানে আমার মনে হচ্ছে পেস বোলাররা আসলো, কোনো রকম 6টা বল করে দিয়ে গেল। মানে ওনাদের দরকার ছিল 6টা বল করে চলে আসলাম, দ্যাটস ইট। আর মানে একটা যে তারা উইকেট টেকিং বোলিং, অফ কাটার, স্লোয়ার, বাউন্সার, মানে তাসকিনের মধ্যে কিছু ডেডিকেশন থাকলেও বাকিদের পারফরমেন্স খুবই হতাশ। আর যেটা বলছিলাম অন্যটা তৌহিদ হৃদয় প্রতিদিন খেলে কি 70-80 বল খেলে 50 রান করে তারপর আউট হয়ে যায়। মনে হয় সে 50 করার জন্যই খেলে। এদিকে আমরা কুশাল মেন্ডিস, আমরা সবসময় কুশাল মেন্ডিসের রানটাই তারা করতে গিয়ে 6-7 উইকেট খোয়ে দিয়েছি। তো এসব আসলে আমাদেরকে আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আর কিছুই না। তো হওয়ারই কথা দেখছেন, আমরা কলম্বো থেকে আসছি ক্যান্ডিতে, পাল্লিকালে আসে একটা ম্যাচ খেলা দেখতে আসলে ভাবছি যে এক সমতা আছে, পাল্লিকালে যা হয়তো একটা বিগ ম্যাচ হবে। হার জিত তো হতেই পারে, এটা সমস্যা নাই, কিন্তু একটা সমতুল্য হার দরকার ছিল, একটা ভালো স্কোর দরকার ছিল। আপনি 270-200-250 রান করলেও মানুষ সম্মানযুক্ত হতো। আসলে দেখেন বাংলাদেশের জার্সিটা আমি কিন্তু খুলে আসছি একই কারণ, সবাই ইনসল্ট করতেছে, নাগিন ড্যান্স দিচ্ছে সামনে, তখন খুব খারাপ লাগতেছে। যাক, এখন হার জিত আছেই, তারপরেও এখন সামনে T20 আছে, T20-র জন্য প্রস্তুতি নিতে হবে, ভালো করতে হবে T20 সিরিজটা জেতার জন্য, যাতে আমরা এটা কভার করতে পারি, একটু ভালো র্যাঙ্কে উঠতে পারি। আমাদের কিন্তু ভালো কিছু করতে হবে। আর আশা করি যে আপনি সাইফুদ্দিন আছে, সাইফুদ্দিনকে যেন অবশ্যই খেলা নয়, মিডিয়া এটা প্রচার করেন, আপনি দেখেন ভালো একটা স্কোর করে, যাতে T20টা ভালো হয়। পাল্লিখালি প্রথম T20, তারপরে ডাম্বোলা। পাল্লিখালি থেকে আমাদের জিতে যেতে হবে, তারপরে ডাম্বোলায় চিন্তা করতে হবে। আর পাল্লিখালি আমাদের প্রথম জিততে হবে, T20টা জিততে হবে, ভালো স্কোর করে ভালো একটা টিম করতে হবে, যেটা হাই স্কোর করা যায় তাদেরকে একটা করবেন। ইনশাল্লাহ আগামী T20 ভালো খেলবে আশা করি বাংলাদেশ, এই আর কি। থ্যাংক ইউ।